হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল রফিক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সিম্ফনি B12 প্লাস এই হ্যান্ডসেটটিকে হার্ড রিসেট দিবেন। ফ্রেন্ডস, আপনারা আমার এখানে সিম্ফনি B12 প্লাস মোবাইল ফোনটি দেখতে পাচ্ছেন। এই ফোনটি কীভাবে আপনারা হার্ড রিসেট দিবেন সেই কাজটি আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে খুব সহজেই দেখিয়ে দিব। সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনিও পারবেন আপনার মোবাইল সেটটিকে হার্ড রিসেট দিতে খুব সহজেই। ফ্রেন্ডস, সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য আমি রয়েছি আপনাদের সাথে রফিক, এবং আপনারা দেখছেন টেকনিক্যাল রফিক চ্যানেল। চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকন ঘন্টা বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। ফ্রেন্ডস, এই ফোনটির যখন সমস্যা দেখা দেয়, ধরুন আপনার মোবাইলে যখন কল আসলে কল রিসিভ দেখা যাচ্ছে না, বা মিস কল দিলে মিস কল দেখা যাচ্ছে না, অথবা আপনি কোনো লক কাটতে পারতেছেন না, বা কোনো একটা গান ডিলিট করতে গেলে ডিলিট হয় না, অথবা যখন আপনাকে কেউ কল করে কল নাম্বার আপনি ডিলিট করতে পারতেছেন না, অনেক সমস্যাই দেখা যায় মাঝে মধ্যে আপনার এই মোবাইল ফোনটিতে। তো ফ্রেন্ডস, যখন এই সমস্যাগুলো দেখা দিবে আপনার মোবাইলে, শুধু এই সমস্যাই নয়, আরও অনেক সমস্যা থাকে। ফ্রেন্ডস, সম্পূর্ণ সমস্যার কথা এখানে বলা যাচ্ছে না, আরও অনেক সমস্যাই দেখা দেয় আপনার এই মোবাইল সেটের মধ্যে। তো ফ্রেন্ডস, এই সমস্যাটা থেকে কীভাবে আপনারা সমাধান পাবেন, এটার একমাত্র সমাধান হচ্ছে হার্ড রিসেট। যখন আপনি এই সেটটিকে মোবাইল ফোনটিকে হার্ড রিসেট দিবেন, তখন আপনার এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। তখন আর আপনার কোনো মোবাইলে সমস্যা থাকবে না, এর জন্য কোনো মেকার বা কারো মিস্ত্রির কাছে যেতে হবে না। তো ফ্রেন্ডস, সেই কাজটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আর এই সমস্যা না হয় আপনার মোবাইল ডিভাইসের মধ্যে। তো হার্ড রিসেট দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে সেটটি ওপেন করে নিতে হবে। তো দেখেন, আমার সেটটি এখানে ওপেন করে নিয়েছি। আপনারা আমার এখানে সেটটি দেখতে পাচ্ছেন, আমি ওপেন করে নিয়েছি। এখন আমি লক খুলতেছি, লক খুললাম। ফ্রেন্ডস, আমি ঠিক আপনাদেরকে যেভাবে দেখাইতেছি আপনারাও ঠিক সেভাবে কাজ করবেন, দেখবেন অবশ্যই আপনার কাজ সাকসেসফুল হবে এবং আপনিও পারবেন আপনার মোবাইল ফোনটিকে হার্ড রিসেট দিতে। তো আমি এখানে সেটিংস অপশনে প্রবেশ করব। এখানে প্রথমে আমরা এখান থেকে সেটিংস একটি অপশন বাইর করব। এখানে সেটিংস আছে, আমরা দেখতে পাচ্ছি এই যে সেটিংস, এই সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে যাওয়ার পর এখানে আছে ফোন সেটিংস, কানেকশান, সিকিউরিটি, কল সেটিংস, রিস্টোর ফ্যাক্টরি সেটিংস। আমরা সব শেষে এই অপশনটাই বাছাই করে নিব। 5 নম্বর যে একটা অপশন আছে, রিস্টোর ফ্যাক্টরি সেটিংস, এই অপশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব, 5 নম্বর অপশনটা। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমার এখানে পাসওয়ার্ড চাইতেছে। যেহেতু আমার ফোনটিকে হার্ড রিসেট দিতেছি এই সমস্যার সমাধান পাওয়ার জন্য, তখন আমাকে এখানে পিনকোড চাইতেছে। তো আমি এখানে পিনকোড দিতেছি 1 থেকে 4 পর্যন্ত। দেখেন ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাইছে, তাহলে আমার এখানে সঠিক পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে। তাহলে সঠিক পাসওয়ার্ডটা কত? আমরা সাধারণত জানি যে নর্মাল মোবাইলের পাসওয়ার্ড 1 থেকে 4 পর্যন্ত হয়, অথবা 1 থেকে 5 পর্যন্ত হয়। যখন আমি 1 থেকে 5 পর্যন্ত দিতেছি, তারপর আমার এটা হচ্ছে না, ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাইতেছি। তাহলে অবশ্যই সিম্ফনি B12 প্লাস এই মোবাইল ফোনটির হার্ড রিসেট দেওয়ার জন্য একটা পিনকোড থাকে বা পাসওয়ার্ড থাকে। ওই পাসওয়ার্ডটা কত আমরা জানি না। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই পাসওয়ার্ড কত। ফ্রেন্ডস, সিম্ফনি সেটের পিনকোড হচ্ছে 4টা 0। দেখেন, আমরা যখন এটা দিলাম তারপর ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাইতেছে। তো সঠিক পাসওয়ার্ডটা হচ্ছে 4টা 0। আমার এখানে আপনারা 4টা 0 দেখতে পাচ্ছেন, এখানে 0। আমি এখানে 4টা 0 দিব, 1 2 3 4। দেখেন, আমি 4টা 0 এখানে দিয়ে দিয়েছি। 4টা 0 দেওয়ার পর এখানে আছে ওকে, আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলাম। তারপর এখানে লেখা আছে ক্লিয়ার ইউজার ডাটা। যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন এখানে ক্লিয়ার ইউজার ডাটা আছে, এখানে ওকে দিব। তখন আমি ওকে দিয়ে দিলাম। দেখেন, আমার কাজ হইতেছে, প্লিজ ওয়াইট। দেখেন, আমার কাজ হইতেছে। এখন দেখেন, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমি ঠিক আপনাদেরকে যেভাবে দেখাইছি আপনারাও সেভাবে কাজ করবেন, দেখুন অবশ্যই আপনার কাজ সাকসেসফুল হবে।
ফ্রেন্ডস, আমার কাজ আজ এখানেই শেষ। আর পরবর্তী নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।